আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আরজে মিঠু। আজকে আমি সাদিকের আপনাদের ঠিক ভোরবেলার দৃশ্যটা আমি দেখাবো। আপনাদের কাছে সর্বপ্রথম বলতে চাই সকাল এখন বাজে প্রায় 4:30, কিন্তু সাদিকের অবস্থা প্রায় এখন ভোর 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 ভোর। সকালবেলা উঠে যখন আমি প্রায় দৃশ্যটা যখন আমি দেখলাম, নিজেই অবাক হয়ে গেছি এখন এটা ভোর। তাই একদম দেরি না করে আমার লুঙ্গিটা যেমন আছে সেমন পরে আমার বন্ধু রকমেরাজ তার যে আছে সেই অবস্থায় আমরা ঘুম থেকে উঠে ঠিক বাইরের দৃশ্যটা দেখতে আসলাম। আসলে যেটা আপনারা কুয়াশা কুয়াশা টাইপের ভাবতেছেন, এটা একদম কুয়াশা না, এটা হচ্ছে মেঘ, মেঘের রাজ্য, মেঘের শহর, যাকে বলা হয় সাদিক। আপনি একটু এই পাশটা যদি দেখেন, এই মেঘ, গাছের উপর মেঘ ভাসতেছে, এই দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন। অপরূপ সুন্দর জায়গা। আমার সঙ্গে যারা যারা আসছিল, শ্যামল ভাই, ভাবি, আমার মামা মামি, তারা এখন হোটেলে আছেন, কিন্তু আমরা দুজন আর সহ্য করতে পারি নাই। যাই, সৌন্দর্যটাকে তো উপভোগ করার বিষয়, যদি সৌন্দর্যটাকে ভোরবেলা যদি উপভোগ না করতে পারি তাহলে কিছুই তো উপভোগ করার নেই। সো দুজন বেরিয়ে পড়লাম, আপনাদের যতটুকু ক্যাপচার করা যায় ততটুকু আপনাদের ক্যাপচার করব। আর আমার সঙ্গে হেল্প করতেছে রক মেরাজ, আর সেও প্রকৃতি প্রেমিক, সেও আপনাদেরকে কিছু বলতে চায় আমাদেরকে। জি, আসসালামু আলাইকুম। এখন ভোর 4টা বাজে। এখন তো হিসেবে রাত পার হয়ে গেছে। এখন গুড মর্নিংই অবশ্য বলা উচিত। তো সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, মিঠু যা বলো তো বলে ফেলছে, আমাদের কিছু বলার নেই। কীরকম যে অনুভবটা হইতেছে বলে বুঝাতে পারবো না। আই কান বিলিভ, এত সুন্দর একটা প্লেস আপনি দেখতে পাচ্ছেন, চারপাশে পুরা কুয়াশা দিয়ে ভরা। চারপাশে কুয়াশা, কাউকে দেখা যাচ্ছে না। আমি যদি একটু কষ্ট করে ওই পাশে যাই, আশা করি মিঠু আমাকে ক্যাপচার করতে পারবে না। সো মিঠু, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে একটা জিনিস দেখে চলে যাচ্ছে। ওই পাশটা হচ্ছে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। ওই পাশটা পুরা ইন্ডিয়ান একটা বর্ডার আর পাহাড়, তো ওটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটু দেখি নিতে পারি নাকি। এখানে বিভিন্ন ধরনের ঘরও আছে, অনেক ধরনের ঘর আছে। তো দেখা যাচ্ছে না একেবারে কুয়াশার কারণে। আসুন যাই, প্রচন্ড প্রচন্ড আপনার এখানে কুয়াশা, আপনারা না আসলেই নয়। আশা করি আপনারা আসবেন তো আসবেন, কিন্তু অনুরোধ, যারা যারা আসবেন রবি সিম নিয়ে আসবেন। এই রবি সিম ছাড়া এখানে আর কোনো লাইন নাই। রবি সিম ছাড়া এখানে আর কোনো সংযোগ নাই। গ্রামীণ বলেন, টেলিটক ছিল, আছে মনে হয় যত সম্ভবত, কিন্তু রবির সব থেকে বেস্ট সার্ভিস দিতেছে। তো আপনারা যারাই আসেন না কেন, টাকা তো নিয়েই আসবেন, প্লাস রবি সিমটাও নিয়ে আসবেন, এছাড়া কোনো ওয়ে নেই। জি, আসলে মেরাজ আমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিল যে এটা অনেক দুর্গম এলাকা। আসলে এখানে সবগুলি নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। শুধু একমাত্র রবি, যে এখানকার সকল মানুষ রবি ইউজ করে, রবি তাদের বিকাশ নম্বর, রবির মাধ্যমে তাদের লেনদেন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে সবাই রবি সিমটা নিয়ে আসলে আপনার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তথ্য আদান প্রদান করতে পারবেন, টাকা পয়সার প্রয়োজন হলে সেটাও আপনি দ্রুত ওই রবি সিমের মাধ্যমে সেটা সম্পাদন করতে পারবেন। তো আপনারা সবাই রবি সিমটাকে নিয়ে আসবেন, আর অন্য কোনো ফোনের নেটওয়ার্ক নাই। আর টাকা পয়সার ব্যাপার, এখানে খুব একটা হোটেল ভাড়া আহামরি সব কিছু কস্টিংয়ের ব্যাপার না। পানিটা আপনারা পারলে বেশি করে নিয়ে আসবেন, এখানে পানির খুব সংকট, এখানে নিচ থেকে পানি উঠানো হয় না। এখানে বৃষ্টির পানি আর ঝর্ণার পানি দ্বারা এখানে যারা বসবাস করে তারা এখানে থাকে। অপরূপ সৌন্দর্য, অপরূপ, আমি কি বলবো আসলে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর এই পৃথিবীটাকে এত এত সুন্দর নিয়ম। করে সৃষ্টি করছে, এটা আমাদের দেখা উচিত, আল্লাহর শুকরিয়া জানানো উচিত এবং উপভোগ করারও উচিত।